আচ্ছা, দেন আমরা লাস্ট হচ্ছে কি আমাদের ম্যাপ লেবেলিং। এই যে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এটা আমাদের লেবেল করতে হবে। উনি ডাইরেকশন দিবেন আমাদের ডাইরেকশন অনুযায়ী, যেমন কফি রুমটা কোনটার, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এর মধ্যে কফি রুম কোন নাম্বারটা সেটা পয়েন্ট আউট করতে হবে, ওয়্যারহাউস কোনটা, স্টাফ ক্যান্টিন কোনটা, মিটিং রুম কোনটা, সো অন এন্ড সো ফোর্থ। আমরা এটা রিলেটেড একটা দেখি টিপস এন্ড ট্রিক্স, দেন উইল মুভ অন টু দিস ওয়ান। ওকে, অ্যাগেন আপনাকে সবগুলোর জন্য খুবই সিমিলার কি বলবো আইডিয়া দেওয়া হচ্ছে কি, অডিও শুরুর আগে ম্যাপ ভালোভাবে স্টাডি করুন, অডিও শুরুর আগে কোশ্চেন করুন, অ্যান্সার্স গুলো দেখুন, এই জন্যই সময়গুলো দেওয়া। সো যে সময়টা দেওয়া হয় এটা কাজে লাগে, আপনি আগে থেকে একটু দেখে রাখেন, আন্ডারস্ট্যান্ড করে রাখেন আপনার কোন দিকে যাওয়া লাগতে পারে, কোথায় কি এক্সিস্ট করে, জাস্ট ছোটখাটো একটু ল্যান্ডমার্কসের মতো দেখে রাখলেন। যেমন এখানে ওনার এক্সাম্পল দিচ্ছে, ম্যাপের টাইটেলটা দেখবেন, এটা একটা ক্যাম্পাস স্টোর হতে পারে, পার্ক ম্যাপ হতে পারে, কম্পাসের ডাইরেকশন গুলা কোন দিকে সাউথ, কোন দিকে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, অ্যান্ড দেন নর্থ ওয়েস্ট হচ্ছে কি নর্থ প্লাস ওয়েস্ট, এরকম হচ্ছে কি নর্থ ওয়েস্ট, এভাবে আর কি দেখে রাখতে হবে। অ্যান্ড যেটা বললাম, কয়েকটা ফিক্সড ল্যান্ডমার্কস থাকবে, ওনারাই লিখে থাকবেন, মেইন এন্ট্রেন্স, ইউ আর হিয়ার, এরকম কয়েকটা লেখা থাকবে, ওগুলো আমাদের থেকে মোস্ট প্রবলি স্টার্ট হয়, বা ওগুলো আমাদের খুবই কি ল্যান্ডমার্কস বলা থাকবে যে ইটস maybe go follow the path along the north side and then you will see it right next to the lake. So এই জন্য আমাদের এটা ল্যান্ডমার্কটা ইম্পর্টেন্ট। মানসিকভাবে ম্যাপের মধ্যে হাঁটার চেষ্টা করুন, এটা খুবই ভালো একটা টিপ। এটা যদি আপনি মেন্টাল একটা ইমেজ রেডি করতে পারেন, দেন আপনাদের জন্য খুবই ইজি হবে। স্পিকার কোন দিক থেকে শুরু করতে পারে, কোন রাট ফলো করতে পারে, এটাও গুড, বাট বেস্ট হচ্ছে গিয়ে যে এই ম্যাপটা আপনার মাথায় রাখা। ইফ ইউ ক্যান ফলো, যখন আপনাকে বলতেছে আপনি যদি ওভাবে হাঁটেন মাথায় ভেবে ভেবে, দেন কিন্তু খুবই ইজি হয়ে যায়। ডাইরেকশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, ধাপে ধাপে সেটা বুঝতে হবে আপনাকে, যেমন নেক্সট টু ইউজ করবে, যেটা একটু আগে বললাম, ফলো দ্য নর্দার্ন রোড অ্যান্ড দেন ইটস রাইট নেক্সট টু দ্য লেক, এরকম টাইপের। অপোজিট হতে পারে জাস্ট বিয়ন্ড, একটু পরেই, অন ইউর লেফট, আপনার বামে, অ্যাট দ্য কর্নার, একটা কর্নারে থাকবে, এভাবে মোড় নিচ্ছেন, এই কর্নারে আছে, এরকম। হ্যাঁ, অথবা গো প্যাস্ট দ্য লাইব্রেরি, ধরেন এটাই লাইব্রেরি, আপনাকে লাইব্রেরির পরে যেতে বলছে, আপনাকে লাইব্রেরি যে দেন টার্ন রাইট, এরকম বললো। অ্যাগেন আপনাকে মেন্টালি ভিজুয়ালাইজ করতে বলছে, ইফ ইউ ক্যান ডু দ্যাট আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে ম্যাপ লেভেলিং করা। আর একসাথে সব অ্যান্সার ভাবার কোনো রিজন নাই, এটা হোপফুলি বুঝছেন, এটা করলে আপনারই বেশি ক্ষতি হবে লাভ থেকে। সো এখানে আপনাকে যে ডাইরেকশনাল ভোকাবুলারি কয়েকটা দেওয়া আছে, যেমন নেক্সট টু, বিসাইড, অ্যাডজেসেন্ট টু, নিয়ার, এগুলো মানে পাশাপাশি বা কাছে। অপোজিট, অ্যাক্রস ফ্রম, ডাইরেক্টলি অপোজিট বিপরীতে। ইন ফ্রন্ট অফ, ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ সামনে। behind, at the back of, পেছনে। between x and y মানে দুইটা জিনিসের মাঝে, এখানে দুইটা জিনিস ওনারা অবশ্যই বলে দিবেন, x and y জাস্ট আপনার একটা প্লেস হোল্ডার, এখানে অন্য যে কোনো কিছু বসতে পারে, বাট এটা মানে বুঝেছে দুইটির মাঝে। in the middle of, in the center of, মাঝখানে। then on the left hand side, বাম দিকে, on your left, বাম দিকে। on your right hand side, on your right, ডান দিকে। at the corner of, একেবারে corner of, কোনায়। at the far end of, একেবারে শেষ প্রান্তে কোনো কিছু আছে, এটা একেবারে শেষ প্রান্তে আছে এই জিনিসটা, রোডের শেষ প্রান্তে, এটা এটা হতে পারে। to the north, in the north west corner, এটা আপনার জন্য নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এটা মুখস্থ রাখতে হবে। এটা আপনার শুধুমাত্র আইএলটিএস না, সারা জীবনই কাজে দিবে। দেন মুভমেন্ট রিলেটেড কয়েকটা ওয়ার্ডস আছে, গো স্ট্রেট আহেড, একেবারে সোজা, কন্টিনিউ স্ট্রেট, সোজা এগানো। টার্ন লেফট, ভিয়ার লেফট, মেক আ লেফট, ভিয়ার মানে বামে মোড় নেওয়া, এটা যে আচ্ছা এখানে বামে মোড় নেওয়া। টার্ন রাইট, ভিয়ার রাইট, মেক আ রাইট, ডানে মোড় নেওয়া। গো পাস দ্য বিল্ডিং, একটু কিছু অতিক্রম করলে পাস দ্য বিল্ডিং মানে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটার পরে, হ্যাঁ এরকম। ওয়াক along, ফলো দ্য পাথ, একটা পাথ আছে সেটা আপনাকে ফলো করতে বলছে। টেক দ্য ফার্স্ট টার্নিং অন দ্য রাইট, হতে পারে ধরেন একটা, দুইটা, তিনটা আছে, আপনাকে বলছে টেক দ্য ফার্স্ট টার্নিং অন দ্য রাইট, প্রথম যে ডান মোড়টা সেটা নিতে বলছে আপনাকে। ক্রস ওভার, পার হওয়া, রাস্তাটা পার হওয়ার কথা হতে পারে, কোনো কিছু পার হওয়ার কথা। ডাবল ব্যাক, ডাবল ব্যাক মানে আপনাকে ফিরে আসতে বলতেছে, একটা রোডে আপনি যাচ্ছিলেন, দেন ধরেন এখানে একটা ল্যান্ডমার্ক আপনাকে চিনায় দিল, এরপর বলে কি দেন ডাবল ব্যাক অ্যান্ড হেড টু ইউর লেফট, তখন আপনি পিছিয়ে এসে আপনাকে বামে যাওয়ার কথা বললো আর কি, এরকম। গো থ্রু, এন্টার, ভিতরে যাওয়া। হেড টুয়ার্ডস, কোনো দিকে হেড, অগ্রসর হওয়া। দেন ডিস্টেন্স রিলেটেড ফ্রেজেস, জাস্ট বিফোর, একেবারে আগে, ইমিডিয়েটলি বিফোর, একটু আগে, একেবারে আগে এখানে বলছেন, সেম থিং। জাস্ট আফটার, ইমিডিয়েট আফটার, একটু পরেই বা একেবারে পরে।
A bit further, a little beyond, একটু দূরেই, close to, near to, কাছাকাছি, far from, দূরে। At the entrance to, প্রবেশ মানে একেবারে এন্ট্রান্স হচ্ছে গিয়ে প্রবেশদ্বারে, towards the station, river, park, কোনো কিছুর দিকে, যেমন এটা স্টেশনের দিকে, এটা রিভারের দিকে, এটা পার্কের দিকে, by the building, বিল্ডিং এর পাশে, opposite to, across from, বিপরীতে, at the junction, intersection, সংযোগস্থলে, ধরেন দুইটা একটা চারটা রাস্তা এখানে মিট হলো, এটাকে ওনারা বলছে হচ্ছে intersection, যে where these two roads intersect or at the junction of these two roads, these three roads, এটা হচ্ছে এই চারটা রোডের সংযোগস্থলে। ওকে, সো এগুলা কিওয়ার্ডস গুলো আপনার যদি ইউজ টু হয়ে যান, অ্যাগেন আমি বারবার বলছি, সেম কথা রিপিট করছি, বাট এটা খুবই ইজি হয়ে যাবে। ম্যাপ লেবেলিং এ ফুললি আপনি ফুল মার্কস ইজিলি তুলতে পারবেন। এখন ল্যান্ডমার্ক ব্যবহার করে অবস্থান নির্ধারণ করতে বলছে, যেমন কয়েকটা ফিক্স ল্যান্ডমার্কস থাকতে পারে, এন্ট্রেন্স, টয়লেটস, লেক, কার পার্ক। এটা শুনে আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আছেন। আর একটা টিপ হচ্ছে গিয়ে অনেক সময় অ্যান্সারটা ল্যান্ডমার্কের কাছেই থাকে। এক্সাম্পল, দ্য টয়লেটস আর বিহাইন্ড দ্য ক্যাফে নিয়ার দ্য ওয়েস্ট এক্সিট, মানে কি ওয়েস্টের দিকে একটা এক্সিট আছে, সে একটা ক্যাফে আছে এখানে, তাহলে টয়লেটসটা কই হচ্ছে গিয়ে নিয়ার যে এক্সিটটা ক্যাফেটার পিছে, মানে এদিকে, এইটা এই সাইডের দিকে হতে পারে টয়লেটসটা। হ্যাঁ, এখানে ক্যাফে একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক যা লোকেশন বুঝতে আপনাকে সাহায্য করছে। অ্যান্ড দেন লাস্ট মোমেন্ট কারেকশন অ্যান্ড ডিস্ট্রাক্টরস, এই কথাটা আবার আসছে, এটা বারবার আসবেই। কখন প্রথমে একটা জায়গা বলে পরে সেটি পরিবর্তন করতে পারে, যেমন উই ফার্স্ট থট টু দ্য প্লেস পিকনিক এরিয়া নেক্সট টু দ্য স্কেট পার্ক। ফার্স্টে ভাবছেন কি পিকনিক এরিয়াটা কোথায়, স্কেট পার্কের পাশে, কিন্তু পরে লেটার মুভড ইট বিসাইড দ্য উডল্যান্ড, পরে সেটা কি করলো তারা চেঞ্জ করলো, যে এটা কিন্তু আমরা আগে দেখে আসছি, বাট কথাটা দিয়ে চেঞ্জ করা, কন্ট্রাডিক্ট, ট্রানজিশনারি কন্ট্রাস্টিভ ওয়ার্ড ইউজ করা। লেটার মুভড ইট বিসাইড কোথায় চলছে, উডল্যান্ডের পাশে তারা এটা চেঞ্জ করে নিয়ে আসছে, তাহলে ফাইনাল ডিসিশনটা কি হয়, উডল্যান্ড, সেটাই সঠিক অ্যান্সার। সো ফাইনাল অ্যাডভাইস আপনাদেরকে কি দেওয়া, ম্যাপটা আগে ভালোভাবে দেখুন, ডাইরেকশনাল ওয়ার্ডস চিনতে শিখুন, ভিজুয়ালাইজ করতে অভ্যাস করুন, ল্যান্ডমার্ক দিয়ে লোকেশন ট্র্যাক করুন, কারেকশন বা চেঞ্জ অফ প্ল্যান্সে বিভ্রান্ত হবেন না। এগুলো যদি করেন আপনি শিওর থাকেন ম্যাপ লেভেলিংয়ে আপনার মার্কস কোনোদিন যাবে না। সো আমরা অ্যাগেন এগুলা কাজে লাগে, এটা সলভ করি, এটাই আপনি আজকে ফাইনাল লেসন। আফটার দ্যাট ক্লাস উইল এন্ড। সো অনেকে হতে পারে ওভারওয়েলম যদি হয়ে যান, ডোন্ট ওয়ারি, এটাই ফাইনাল। সো অ্যাগেন আমি ডাইরেক্ট অডিও এখান থেকে প্লে করব। Okay, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. So আপনার ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক এখানে ফার্স্টে কি, রিসেপশন। ইউ স্টার্ট ফ্রম দ্য রিসেপশন, আপনার এখান থেকে বাকি সবকিছু আমরা ফলো অ্যালং করবো। এখানে কি কি আছে, একটা ফ্যাক্টরি আছে সবচেয়ে উপরে নর্থের দিকে, আপনার রাইটে দেখা যাচ্ছে অ্যাক্সেস রোড, একটা মিডলে ওপেন কোর্টইয়ার্ড, আপনার নিচে হচ্ছে গিয়ে মেইন রোড, অ্যান্ড আপনি আছেন রিসেপশনে। There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other. সো আপনাকে বললো কি, ইফ ইউ ফলো দ্য করিডোর, করিডোর কি একটা হলওয়ে, একটা হলওয়েটা কোনটা, রিসেপশন থেকে বের হয়ে আপনাকে একটা হলওয়ে ফলো করতে বলছে। আপনি যদি সেটা ফলো করেন তাহলে একটা ডোর দেখবেন ফেসিং ইউ, মানে আপনার দিকে একটা দরজা থাকবে। আমরা যদি ফলো করি একমাত্র একটাই দরজা, আমরা যদি করিডোরটা ফলো করে যাই একটা দরজায় আমার দিকে আছে, সেটা কোনটা, এইচ এরটা। দেন এটাকে কেন কফি রুম বলতেছে, দেখেন ইটস ফেসিং দ্য মেইন রোড, আমাদের কফি শপের পাশে মেইন রোড দেখছি, এবং সাম ট্রিজ অন দি আদার সাইড। আমরা এইচ এর পাশে তো আমরা জাস্ট ট্রিজ দেখতে পাচ্ছি, আই এর পাশেও নাই, জে এর পাশেও ট্রিজ নাই, কিন্তু এইচ এর পাশে আছে। সো আমাদের অ্যান্সারটা এই জন্য এভাবে আমরা ফাইন্ড আউট করলাম কি, এইচটা কফি রুম বা কফি শপ বললাম, সরি, কফি রুম হবে এটা। এখান থেকে এখন আমাদের আরেকটা ল্যান্ডমার্ক কি আসলো, যে এইচ হচ্ছে কি আমাদের কফি রুম, এটা আমরা পিছি শিওর এখন। And that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. ওকে, সো ফার সাইড আমরা দেখে আসলাম, ফার সাইড কি সবচেয়ে দূরে কোথায় ফ্যাক্টরিটা, এটা বলে দিল নর্থের দিকে, আমরা আগে এটা আইডেন্টিফাই করে রেখেছি। Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end.
You can get to the warehouse by crossing to the far side of the courtyard and then the door is on your right. আপনাকে দুইটা অপশন দিচ্ছেন ওরা। ফার্স্ট অফ অল আমাদের ওয়্যারহাউস নিয়ে কথা চলছিল, সো আপনাকে বললো যে ইফ ইউ একটা টার্নিং পয়েন্ট একটা রোডের কথা বললো, টার্নিং একটা রোড কোনটায় আপনাকে টার্ন করার অপশন দিচ্ছে, কোন রোডে? অ্যাক্সেস রোডে। সো অ্যাক্সেস রোডের আইদার জি বা সি, এটা গেল। দেন আপনাকে কনফার্ম করতে হবে কিভাবে, যে ওপেন কোর্টইয়ার্ড আছে সেটার সাথে দাঁড়ান এক্সাক্ট ওয়ার্ডিংটা আমি বের করি। The end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard and then the door is on your right. সো কোর্টইয়ার্ডের থেকে ক্রস করে আপনার রাইটে যে ডোরটা পড়বে, সো কোর্টইয়ার্ড থেকে বের হয়ে একমাত্র রাইটে ডোর পড়তেছে কিসের? সি এর। একেবারে কোর্টইয়ার্ড থেকে ফার সাইডে বের হইলে ফ্যাক্টরির দিকে গেলে, ফ্যাক্টরির সাথে থাকতে হবে কিন্তু বাই দ্য ওয়ে, ফার্স্টে কিন্তু ফ্যাক্টরির সাথেই থাকার কথা বলেছে। সো দ্যাটস হাউ ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ল্যান্ডমার্কস গুলো কিভাবে ইউজ করবো। ফ্যাক্টরির কথা ইউজ করলাম, টার্নিং রোডের কথা ইউজ করলাম, ওপেন কোর্টইয়ার্ডটা ইউজ করে আমরা আইডেন্টিফাই করলাম সি হচ্ছে কি ওয়্যারহাউস। Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. ওকে, সো এখন গুলো স্টাফ ক্যান্টিনের কথা। সো বলে কি ফার্স্ট অফ অল এটা রিসেপশনের সাথে, ওকে, রিসেপশনের সাথে কি কি আছে? জে এন্ড জি। দেন এটা বলো যে আপনার এটা ভিউটা খারাপ। ভিউটা কেন খারাপ? এক সাইডে আপনি দেখবেন ওপেন কোর্টইয়ার্ড দেখতে পারতেছেন, একটা করিডোর, একটা ওপেন কোর্টইয়ার্ড। সো সেটার জন্য জে এবং জি বোথ কারেক্ট। কিন্তু কি বললো জি এর জন্য? কেন জি আমরা বলতেছি যে জি এর সাথে মানে সরি, আপনার আরেকটা ভিউ কি অ্যাক্সেস রোড। এখন জে এর সাথে তো অ্যাক্সেস রোডটা নাই, একমাত্র জি এর সাথেই আছে। সো আমাদের অ্যান্সারটা জি হবে। বাই দ্য ওয়ে ABCD EF GH I J এখানে দেওয়া আছে, ওটার করেসপন্ডিং আমি অ্যান্সার করছি। দেন হচ্ছে কি মিটিং রুম। You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. সো মিটিং রুম নিয়ে ওনারা বললেন কি কোর্টইয়ার্ডের লেফটের করিডোরটা ফলো করতে একেবারে শেষ পর্যন্ত, এন্ড দেন শেষ পর্যন্ত যাওয়ার পর অন দ্য রাইট। খুবই সিম্পল, আমাদের কোর্টইয়ার্ডের লেফটে আছে কি কি? FDABE। একেবারে শেষে আছে কি কি? অনলি A and B। এখন বি কোন দিকে পড়ে? রাইট সাইডে। তাহলে আমাদের অ্যান্সারটা কি? রাইট সাইডে। এন্ড দেন সেকেন্ড আরেকটা অপশন কি? কোনো ন্যাচারাল লাইট আসতেছে না। ন্যাচারাল লাইট কেন আসবে না? কারণ এটা তো ভিতরে। এ তে তো ন্যাচারাল লাইট আসার অপশন ছিল। ফার্স্ট অফ অল রাইট অলরেডি বলেই দিচ্ছে আমাদের অ্যান্সার, আমরা জানি বি। তারপরেও আরেকটা অপশন কি? যে লাইট আসার কোনো অপশন নাই, ন্যাচারাল লাইট নাই। Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building. So you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. ওকে, সো আপনাদের ফার্স্ট ডিসক্রিপশন ছিল কি এটা অফিসের সামনে। সো মেইন রোডে থেকে ঢুকলে আপনার অফিসের সামনে তিনটা বিল্ডিং ছিল, HIJ অ্যান্ড রিসেপশন। রিসেপশন তো বলাই আছে, এইচ আমরা অলরেডি জানি। দেন বললো কি রিসেপশন থেকে বের হয়ে যে করিডোরে সেটার সাথে ফলো করলে সেকেন্ড রুম। রিসেপশনের সাথে ফার্স্ট রুম জে, সেকেন্ড রুম আই, আর এটা দেখতেছে কোনটাকে? মেইন রোডকে। সো আমাদের সেকেন্ড রুম অনুযায়ী অ্যান্সার হবে আই। স্যার করিডোর বলতে কোনটাকে বোঝায়? করিডোর মানে হলওয়ে। এখানে চারটা দেখতে তিনটা বা চারটাই দেখতে পাচ্ছি। এই যে হলওয়ে দেখতেছেন না, কোর্টইয়ার্ডের অপোজিটে আই আর জে, এর মাঝে যে পাথওয়েটা যেটা দিয়ে আপনি হাঁটবেন এটাকে করিডোর বোঝাচ্ছে। ওকে স্যার। And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view as it looks out onto the trees. Go along the corridor past the courtyard right to the end. The boardroom is on the left, next to the factory. ওকে, আমাদের অপশনস অনেক দেওয়া। কোর্টইয়ার্ডে বলতেছে ফার্স্ট অফ অল ভিউটা ভালো, ট্রিজের সাথে। ট্রিজের সাথে কি কি আছে? ADFH। আমাদের H অলরেডি ডান, থাকে ADF। সেকেন্ড অপশন কি বলো? কোর্টইয়ার্ডের সাথে ফলো করে শেষে হচ্ছে গিয়ে বামে। বামে কোনটা? এ। থার্ড অপশন কি? ফ্যাক্টরির সাথে।
সো ট্রিজ দেখতেছে ফ্যাক্টরির সাথে, এবং বামে কোর্টিয়ার্ড থেকে বের হয়ে সোজা হেঁটে একমাত্র এই থাকে। সো আমাদের অ্যান্সার এখানে এ। এখন বলেন 15 থেকে 20 তে কোনো ইস্যুজ আছে কিনা? এইটা একটু কঠিন লাগছে স্যার, যদি এটা একটু আরো নেক্সট ভালোভাবে যদি এক্সপ্লেন করেন, অথবা আপনি কোনটা বুঝেন নাই সেটা বলেন। স্যার এটা একটু নরমালি কঠিন লাগছে, তারপরে স্যার 17টা যদি একটু বোঝাই দিতেন, স্টাফ ক্যান্টিন। By lorries going up the road to the turning area at the end. You can or is on your right. Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. রাইট নেক্সট টু রিসেপশন, তাহলে বলেন রিসেপশনের কাছে কোনগুলো আছে? স্যার জি আছে। ওকে, I can confidently say that the food's very good, but the view isn't. সো আপনার খেয়াল রাখতে হবে ভিউ ভালো না। ওকে, সো যে আমাদের ফার্স্ট অপশন গেল রিসেপশনের পাশে, দেন হচ্ছে গিয়ে ভিউ ভালো না। The windows on one side look onto a corridor and courtyard. সো আপনার একটা উইন্ডো থেকে আপনি কি দেখতে পারবেন? উইন্ডো, করিডোর এন্ড কোর্টইয়ার্ড। সেটা কি জে এন্ড জি এর জন্য কারেক্ট? জি স্যার। ওকে, which aren't very attractive at all, and on the other onto the access road. অ্যাক্সেস রোড দেখা যায় কোথা থেকে? জে জি থেকে কোনটার মধ্যে? জি থেকে পাশে। তাহলে এখন বুঝলেন যে কেন স্টাফ ক্যান্টিন জি হলো? জি স্যার। ওকে, স্যার ম্যাপটা আসলে একটু টাফ সবগুলোর ক্ষেত্রে, এই জন্য আর কি বললাম স্যার। না ওটা তো ইস্যু নাই, আমি বুঝতে পেরেছি আপনার জন্য টাফ, বাট আপনাকে যদি একেবারে বলেন যে পুরাটাই টাফ লাগছে, পুরাটা আবার বুঝান, সেটা একটু আমার জন্য কষ্টকর হয়ে যায়। আপনাকে আমাকে বলতে হবে যে ভাইয়া এই দুইটা বুঝেছি, এই দুইটা ইজি ছিল, যেমন কফি রুম বুঝলেন, ওয়্যার হাউস বুঝলেন, স্টাফ ক্যান্টিন বুঝলেন, এভাবে একটা বুঝেছি দিছি। ওকে, 18 and 19 বুঝেন নাই। ওকে, Which isn't much better. You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard. কে যেন বলবেন? ইয়াসিন শেখদার, কাইন্ডলি আপনি একটু আনমিউট করেন। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইউ হ্যাভ, আপনাকে একটু এখানে পার্টিসিপেট করতে হবে। জি ভাই। ওকে, সো এখানে আপনাকে ফার্স্টে বললো যে কোর্টইয়ার্ডের লেফটের সাথে যে করিডোরটা ওর সাথে হাঁটতে, তাহলে এটা কোন দিকে পড়ছে? এটা হচ্ছে ADF এই সিরিয়ালটা। হ্যাঁ ঠিক আছে। And continuing along it to the end. সো কন্টিনিউ along it till the end, একেবারে শেষ পর্যন্ত আপনাকে যেতে বলছে, তাই তো? জি। ওকে, তাহলে যদি শেষ পর্যন্ত যান, আপনার অপশন থাকে কি কি? ABDE। শেষ পর্যন্ত আসলে আপনার এ এন্ড বি অপশন থাকে, কারণ আপনি একেবারে এই যে দেখেন একটা জুম ইন তো করতে, আচ্ছা দাঁড়ান জুম ইন, হ্যাঁ একদম লাস্টে আসলে। হ্যাঁ একেবারে এ আর বি থাকছে, তাই না? জি। ওকে, The meeting room is the last one on the right, and I'm afraid. ওকে, বাকিটুকু পরে আসতেছি। ওইটাও ইম্পর্টেন্ট হিসেবে নিতে পারেন, বাট এতক্ষণ অলরেডি আপনার অ্যান্সার ফাইন্ডার হয়ে যাওয়ার কথা। সো একেবারে শেষে at the very end on the right, সো আপনার রাইটে একেবারে শেষে কোনটা পড়ছে? এ রাইট মানে কি ডান না বাম? রাইট হচ্ছে ডান। তাহলে তাহলে এ কেন বললেন? আমি ভুল করছি। ওকে, সো আপনি বুঝলেন যে বি কেন আমাদের মিটিং রুম হলো? হ্যাঁ হ্যাঁ, আমি শুরুটাই আসলে ধরতে পারিনি, যখন ওই যে ওপেন করিডোরের লেফট সাইডটা বলছিল। দ্যাটস ফাইন। এই জন্য আমি বললাম যে অ্যাটেনশন রাখা লাগে, বিকজ অডিও কিন্তু আমাদের একবারই থাকবে, তো এখন থেকে এভাবে প্র্যাকটিস করতে পারলে ফিউচারে ইস্যুসগুলো চলে যাবে। অ্যাগেন আপনি যখন বললেন যে আপনার কাছে ফুল ম্যাপটা হার্ড লাগার কোনো রিজন নেই। আপনাদের জন্য ফার্স্ট টাইমস যখন হবে তখন সবকিছু একটু নতুন কিছু একটু ডিফিকাল্ট বা একটু কমপ্লেক্স লাগাই নর্মাল, ইটস ফাইন। আপনি এটা আজকে করলেন, নিজে একটু বাসায় করেন, আমরা নেক্সট পরবর্তী যখন করবো তখন আবার করলেন, তখন ততদিন আপনার অলরেডি একটা বিল্ড আপ হয়ে গেছে, আপনি আরো ইজিলি ধরতে পারবেন। এটা করতে করতে ইউল বি রেডি। ওকে, আপনার নেক্সট থাকে হিউম্যান রিসোর্সেস 19। There's no natural daylight in the room. এটা আরেকটা অপশন কি, এতে কি ন্যাচারাল লাইট ঢোকার অপশন আছে না? হ্যাঁ।
আর এখানে বলতেছে আপনি যে রুমে যাবেন সেই রুমে ন্যাচারাল কোনো লাইট যাওয়ার অপশন নাই, তাহলে কি বি তো হয় তাই না? বি থেকে লাইট ঢোকার তো অপশন দেখছি না। বামে একটা রুম, ডানে একটা রুম, উপরে ফ্যাক্টরি, নিচে আরেকটা রুম, লাইট আসবে কোত্থেকে? হ্যাঁ, এটা তো Then you'll 18 অ্যান্সার। হ্যাঁ, এখন 19 এর জন্য যাব। need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building. সো আপনাকে বলতেছে হিউম্যান রিসোর্সেস এট দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। বিল্ডিং এর ফ্রন্ট হচ্ছে গিয়ে এই যে মেইন রোডের সাথে এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে একেবারে ফ্রন্টে আমরা কয়টা রুম দেখতে পাচ্ছি? 3টা। রিসেপশন লেখা আছে, বা রিসেপশন সহ 4টে আর কি যদি ধরি, তাহলে কি কি? HIJ রিসেপশন। So you head to the left along the corridor from reception. সো আপনাকে কোথায় যেতে বললো রিসেপশনের থেকে? লেফট। লেফট কি? লেফট করিডোর। এটা একটু মাথায়, আপাতত আমাদের দরকার হচ্ছে না কারণ আমরা জানি, দেখতেই পাচ্ছি আসেই শুধু করিডোর, বাট এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিসক্রিপশন। হ্যাঁ, এটা আমরা যাতে কি বলবো ইগনোর না করি। And it's the second room you come to. সো আপনি যদি রিসেপশন থেকে বের হয়ে করিডোরটা ফলো করেন অন ইয়োর লেফট, আপনাকে সেকেন্ড রুম কোনটা? আই। তাহলে আপনার অ্যান্সার এখানে পেয়ে গেলেন যে হিউম্যান রিসোর্সেস এটা। দেন আপনাকে আরেকটা জিনিস বলবে কি? It looks out onto the main road. It looks out onto the main road, মানে মেইন রোড এটা থেকে দেখা যাচ্ছে। সেটা আমরা ফার্স্টে বললাম কারণ IJH মেইন থেকে মেইন রোড দেখা যাচ্ছে। সো হিউম্যান রিসোর্সেস কেন আই হলো বুঝলেন? জি। ওকে। Clear. আর কারো কোনো কোশ্চেন আছে 15 থেকে 20তে? স্যার এখানে যেহেতু সেকেন্ড রুম বলছে, তো সেক্ষেত্রে রিসেপশন সহ যদি আমরা ধরি তাহলে সেকেন্ড রুম তো না, যে এটা বলছে হয়। ইওর সেকেন্ড রুম। আপনি অলরেডি রিসেপশন থেকে বের হয়ে লেফটে হাঁটা ধরছেন, এখন থেকে আপনি কাউন্ট করবেন, নট রিসেপশন ইনক্লুডেড। ওনারা যদি ইনক্লুড করা লাগতো, আই প্রিটি শিওর ওনারা বলে দিতেন যে ইনক্লুডিং রিসেপশন দ্য সেকেন্ড রুম, তখন আপনার কেউ ভাবে যেতে পারতেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ইউর ওয়েলকাম।